আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা পরে মনে হয়েছে এটা তো আপনার সিদ্ধান্ত ছিলই না? অন্য কারো কথা আপনার পুরো জীবনটাকে ধ্বংস করার পর আপনার মনে হয়েছে এই সিদ্ধান্তটা আপনাকে জোর করে নেওয়ানো হয়েছে। আজ আমরা কথা বলবো মহাকাব্য রামায়ণের প্রধান খল চরিত্র কইকেয়ীর গল্প নিয়ে। এটা শুধু পুরাণের গল্প না, এটা আমাদের মনের গল্প। চলুন শুরু করা যাক। কইকেয়ী প্রথমে ঠিক কেমন ছিলেন? তিনি ছিলেন একজন ভালো মা, একজন ভালো স্ত্রী। তিনি রামকে যথার্থই তার নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। কিন্তু একদিন তার জীবনে এলো কুঁজি মন্থরা। সে ধীরে ধীরে তাকে বলল, রাম রাজা হলে তুমি আর তোমার ছেলে ভরতের কোনো মূল্য থাকবে না। এই একটা কথাই কৈকের মনে ঢুকিয়ে দিল ভয়, ঢুকিয়ে দিল সন্দেহ। আর তারপর থেকেই কৈকেয়ী ইনসিকিউরিটিতে ভুগতে আরম্ভ করলো। এটাই হলো ফিয়ার বেসড ডিসিশন। যখন আমরা ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই, আমরা বাস্তবতা দেখি না, আমরা শুধু কি হতে পারে সেটাই ভাবি। মন্থরা কি করেছিল? সে সরাসরি কিছু বলেনি, সে শুধু কৈকেয়ীকে ভয় দেখিয়েছে। সে কৈকেয়ীর দুর্বল জায়গায় আঘাত করেছে। এটাই হলো ইমোশনাল ম্যানিপুলেশন। যখন কেউ বলে তুমি যদি এটা না করো সব শেষ হয়ে যাবে, সে আপনার যুক্তি না, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছে। মন্থরা কৈকেয়ীকে যুক্তি তো দিল। তারপর কি হলো? কৈকেয়ী দাবি করে বসলেন রাম বনবাসে যাবে আর ভরত রাজা হবে। এই একটা সিদ্ধান্ত একটা গোটা পরিবারকে ভেঙে দিল। এবার আসল প্রশ্নে আসে, কৈকেয়ী কেন এমন করলেন? এটা শুধু একটা ভুল না, এটা ছিল একটা মেন্টাল ট্র্যাপ। তিনি প্রমাণ খুঁজলেন না, তিনি শুধু সেই কথাগুলোকে বিশ্বাস করলেন যা তার ভয়কে সমর্থন করে। এটাই হলো কনফার্মেশন বায়াস। আমরা তাই করি। কেউ যদি বলে তুই পারবি না, আমরা তখন শুধু নিজের ব্যর্থতাগুলোকেই মনে করি। আমাদের তখন নিজেদের জয়গুলোকে মনে থাকে না। ভয় যখন আসে লজিক বন্ধ হয়ে যায়, ব্রেন তখন সার্ভাইভাল মোডে চলে যায়। কৈকেয়ী কিন্তু তখন একবার মনে হয়নি এটা সত্যি হতে পারে না। যদি এটা সত্যি হয়, এই যদি অনেক সময় আমাদের জীবনকে নষ্ট করে দেয়। মন ধরা জানতো কৈকেয়ীর সব থেকে বড় ভয় কি? এক, সন্তানের ভবিষ্যৎ। দুই, নিজের মান সম্মান। এবং ঠিক সেইখানেই মন্থরা আঘাত করেছিলেন। আজও যারা আপনাকে ম্যানিপুলেট করে, তারা আপনার উইকনেসকেই টার্গেট করে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? একসময় মন্থরার কথা কৈকেয়ীর নিজের চিন্তা হয়ে গিয়েছিল। যখন অন্যের ভয় নিজের ইনার ভয়েস হয়ে যায়, তখন আপনি নিজেই নিজের শত্রু হয়ে যান। আজও আমরা একই ভুল করি। বন্ধুর কথা শুনে কেরিয়ার চেঞ্জ করি, পরিবারের চাপে রিলেশনশিপ শেষ করে দিই, নেগেটিভ অ্যাডভাইস শুনে কনফিডেন্স হারিয়ে ফেলি। আমরা ভাবি ওরা তো আমার ভালোই চায়, কিন্তু সত্যি হলো সবাই কিন্তু আপনার ভালো বোঝে না। মনে রাখবেন, ম্যানিপুলেশন তখনই সফল হয় যখন আপনি নিজের মনকে প্রশ্ন করা বন্ধ করে দেন। নিজেকে শুধু একটিবার জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি নাকি শুধু ভয়? এটা কি আমার চিন্তা নাকি কারো ঢুকিয়ে দেওয়া কথা? জীবনের সব থেকে বড় ক্ষতি ভুল সিদ্ধান্ত থেকে আসে না, অন্যের ভয়কে নিজের সত্যি মনে করা থেকে আসে। আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পরে মনে হয়েছে এটা তো আমার ছিলই না? কমেন্টে লিখুন।